মুর্শিদাবাদ জেলার ভৈরব ব্রিজে লোড টেস্টিং এর জন্য 28শে ডিসেম্বর সকাল 6টা থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রিজের দুই প্রান্তে যানবাহনের যাত্রীরা প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে পারাপার করছেন। তবে এই ব্যবস্থা সাধারণ মানুষের জন্য প্রচুর অসুবিধা সৃষ্টি করেছে। ব্রিজ সংলগ্ন রাস্তায় সন্ধ্যের পর থেকে আলো না থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষত ব্রিজ থেকে দৌলতাবাদ থানার কলাডাঙ্গা পর্যন্ত যাওয়ার কয়েকশো মিটার পথ সম্পূর্ণ অন্ধকারে ডুবে থাকে। আলোর অভাবে যাত্রীরা, বিশেষত বৃদ্ধ, শিশু এবং নারীরা গভীর সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রতিদিন বহু মানুষ এই পথ দিয়ে পার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন যথাযথ আলোর ব্যবস্থা না করায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনেকে মোবাইলের আলো ব্যবহার করে পথ পাড়ি দিচ্ছেন, তবে তাতেও সমস্যা পুরোপুরি দূর হচ্ছে না। বিভিন্ন যাত্রী জানিয়েছেন, সন্ধ্যের পর আলো না থাকায় বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তির চরমে পৌঁছেছে। অনেকেই এই অন্ধকার রাস্তায় নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। আমাদের রাত্রে যাতে যা আসার খুব সমস্যা হয়েছে, মানে লাইটের ব্যবস্থা করলে খুবই ভালো হয়, মানে আমাদের আরও সুবিধা হবে লাইটের ব্যবস্থা করলে। প্রচণ্ড অসুবিধা হয়েছে, যদি আর একটু কাছে যদি আপনার টুকটুকি বা কিছু থাকতো কাছে, তাও যা আসা একটু সুবিধা হতো আপনার। লোড টেস্টিং এর কাজ সম্পন্ন হওয়ার পর যান চলাচল পুনরায় চালু হবে। তবে এই কয়েকদিনের জন্য ব্রিজের দৌলতাবাদ থানা প্রান্তে আলোর ব্যবস্থা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল বলে সাধারণ মানুষের দাবি। ভৈরব ব্রিজে লোড টেস্টিং কার্যক্রম চললেও এই পরিস্থিতি সাধারণ মানুষের জন্য বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উচিত জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে অন্ধকার রাস্তায় জরুরি ভিত্তিতে আলোর ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা। আমরা ইসলামপুর থেকে আসছি। আমরা ইসলামপুর ওই পারের বাসিন্দা এক কথায়। তো হঠাৎ করে 3 দিন, হঠাৎ নয় তবে ঘোষণাভাবেই 3 দিন একদম ছোট গাড়ি থেকে বড় গাড়ি সমস্ত গাড়ি বন্ধ আছে। তো এই মুহূর্তে যেটা অনুভব করছি আমরা, রাত্রে ঘোষপাড়ার দিকটা পুরোটা অন্ধকার। বাইরেকার মানুষ অনেক যাতায়াত করছে, তাদের হাঁটার পথে নতুন রাস্তা, খুব প্রচণ্ড সমস্যায় পড়ছে। এটা একটা আলোর ব্যবস্থা ইমিডিয়েট করা উচিত প্রশাসনের কাছে, এটা আমাদের আবেদন। আর আরও আবেদন করছি আমরা, এই ব্রিজের অবস্থা বারবার টেস্টিং করা হচ্ছে, বারবার প্রত্যেক বছরই কিন্তু একবার করে সারানো হয়, তো তবুও ব্রিজের শরীর পরীক্ষার জন্য এবার করা হচ্ছে। আরও আমরা আর একটা জিনিস নজরে রাখতে বলবো, যে এই রাস্তা দিয়ে প্রচুর ওভারলোড গাড়ি চলে, সেইটা যদি বন্ধ না করে তাহলে আগামী দিন কিন্তু আরও আমাদেরকে বিপদের মুখে পড়তে হবে। এটা হয়তো 3 দিনে এই অচল অবস্থা কেটে যাবে, কিন্তু এই ওভারলোড গাড়ি যদি বন্ধ না করে তাহলে আগামী দিন আরও অনেক দিন ভুগতে হবে মানুষকে। সেটা প্রশাসনের কাছে বলবো, নজরদারি করবো, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আছে তারা অবশ্যই এটা নজরদারি করবেন যাতে এই ওভারলোডটা বন্ধ হয়। অন্ধকার আমি বলছি তো, যারা বাইরে থেকে আসছে, জলঙ্গি, শেখপাড়া, আপনার ডমকলের ওইদিকে আছে যারা, তাদের পক্ষে কিন্তু হাঁটার রাস্তা কিন্তু নতুন। তারা গাড়িতে হয়তো যাতায়াত করেছে, কিন্তু হাঁটতেও অনেক বয়স্ক মানুষ আছে, তাদের প্রচণ্ড সমস্যায় পড়ছে। যেহেতু টোটো ফোটো কাছাকাছি আসছে না, প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটতে হচ্ছে মানুষকে, সেটা আলোর ব্যবস্থা করা উচিত।